আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন সবাই। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন হচ্ছে বিদায়ের সময়। বাড়িতে আসাটা যেমন খুশির, যাওয়াটা তেমনই বেদনাদায়ক, খুবই কষ্টের। মাকে ছেড়ে যাওয়াটা কেমন কষ্টের তা বলে বোঝানো যাবে না। আসলে এই ফিলিংসটা না বলে বোঝানো যাবে না। প্রতিবারই মাকে নিয়ে যেতে চাই, কিন্তু নিয়ে আর যাওয়া হয় না। আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। তো বিদায়ের সময় অনেক কষ্টের হলেও বিদায় নিতে হয়। এই যে আমরা চলে যাচ্ছি বিদায় নিয়ে, মাকে রেখে। মাকে নিয়ে যেতে চাইলেও মা অনেক মানে যেতে চায়, আবার চায় না। কি যেন দোটানার ভিতরে, আর চায় না আমার মা। চলে যাচ্ছি মাকে ছেড়ে। আমি আর মানে আমি এখানে আর কিছু বলতে পারছি না। আমার কষ্ট হচ্ছে। চলে যাচ্ছি। যাওয়ার সময় কাকার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু সময় কম। ওখানে ভ্যান দাঁড়িয়ে আছে, জন্য আর কথা বলতে পারলাম না বেশি। যে যাওয়ার সময় ভাইরা কি দিবে না দিবে সেই জোগাড় যন্ত্র করে গুছিয়ে গাছিয়ে ভাই নিয়ে গেল। আমার তো সঙ্গে আর মানুষ নেই, আমার ছেলে মেয়ে নিয়ে যাচ্ছি। এগুলো করা ভালো লাগে না আমার, বহন করা। তারপরেও গাড়িতে একবারে চলে যাব, তো জন্য আবার দিয়ে দিল। এই যে যাচ্ছি গ্রামের সবুজে ছায়া ঘেরা রাস্তা দিয়ে, খুবই ভালো লাগে। আমার অনেক ভালো লাগে এই সবুজের ভিতর দিয়ে। এই যে এটা তো আর ঢাকা গেলে পাবো না, ঢাকা গেলে আর সবুজের দেখা মেলে না। চলে আসলাম বাস স্টপেজে। এখানে সামনে যে আমরা ওখান থেকে গাড়িতে উঠবো। এই যে যাওয়ার সময় মামা সবকিছু, আমার ছেলের মামা, আমার ভাই আর কি সবকিছু কিনে দিচ্ছে। ওরা গাড়ির ভিতরে বসে খাবে এই জন্য, কিন্তু আসলে গাড়ির ভিতরে তেমন খাওয়া হয় না। আর এটা আমি যখন এখন ভয়েস দিচ্ছি, এটা তো ওভার ভয়েস দিচ্ছি। আসলে আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, গিয়েছে আর কি। এটা যখন দিয়ে দিয়েছিল খাবার দাবার ওর মামারা গাড়িতে খাওয়ার জন্য। এই যে আমার বড় ভাই, আমার সামনে দাঁড়ানো আমার বড় ভাই। কিন্তু ওরা তো আর গাড়িতে খেতে পারেনি, গাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। আমরা যে গাড়িতে আসার সময় আসছিলাম অনেক সুন্দর ছিল, গাড়ির পরিবেশটা অনেক ভালো। আর এই যে যাওয়ার সময় ভুল করে আমার ভাই টিকিট কেটে ফেলছে। গাড়িটা মোটেও ভালো না, বিআরটিসি এটা। এর ভিতরে পরিবেশটা অনেক খারাপ, আর যাত্রীদের অবস্থা আরো খারাপ ছিল। নোংরা একটা পরিবেশ সৃষ্টি করে ফেলছে গাড়ির ভিতরে। এর ভিতরে খাওয়া তো আর সম্ভবই না। এই যে আমরা চলে আসলাম। দেখুন তো, এটা এই যে পদ্মা সেতুর উপরে উঠছে আর কি গাড়ি। খাওয়া দাওয়ার হয়নি, পুরো জার্নিটা অনেক কষ্ট হয়েছিল আমাদের এই গাড়িটার জন্য, গাড়িটার ভিতরে পরিবেশটা খারাপ হওয়ার জন্য। ঈদের সময় তো, আর আমরা অনেক তাড়াতাড়ি যাওয়ার কারণে ভালো বাসে টিকিট পাইনি, এটাই কেটেছিল। আমার ভাই তো বুঝতে পারেনি এরকম অবস্থা হবে। আর প্রথমত গাড়িতে উঠেও অনেক সমস্যা হয়েছিল, গাড়ির ভিতরে মানে টিকিট কাটছে যে পরিমাণে, সিট নেই এইভাবে। পরে আমাদের অনেক ইয়ে করে সিটটা কালেকশন, মানে ওরা করে দিচ্ছে খালি করে, মানে অনেক ঝামেলা হয়েছে। এই যে পদ্মা সেতুর ভিতরে চলে আসছে গাড়িটা, অনেক সুন্দর লাগছিল দেখতে। এর অনুভূতি, ফিলিংসটা অন্যরকম। আর খুব এনজয় করছিলাম। আগে তো কত সময় লেগে যেত, এখন দেখুন কত অল্প সময়ে পার হয়ে যাচ্ছি আমরা। অনেক ভালো হয়েছে, ব্রিজটা হওয়ার কারণে অনেক ভালো হয়েছে। অনেক সময় বাঁচছে মানুষের, অনেক কষ্ট কমে গিয়েছে। দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু ভাগ্যে হয়নি আমার এই ব্রিজের উপরে নামার।
দেখি কোনোদিন পারবো কিনা জানি না এই ব্রিজের উপরে হাঁটতে। খুব ইচ্ছা আছে হাঁটার। এই আর কি, পদ্মা সেতু বের হয়ে বা পার হয়ে গিয়েছে আর কি গাড়িটা। আমাদের আসার কথা ছিল গাড়ি যে এসে আসবে, কচুক্ষেত পর্যন্তই আসবে, আমাদের বাসার কাছে পর্যন্তই আসার কথা। পরে ওরা আর ওই পর্যন্ত আসেনি, মিথ্যা কথা বলছে। আমরা জানি যে দিনের বেলা এ পর্যন্ত আসে না, বিকালের গাড়িতে উঠলে আমাদের বাসা পর্যন্ত আসে গাড়ি, কারণ এদিকে ঢুকতে দেয় না দিনের বেলায়। রাত হয়ে যায়, ওখানে বিকাল থেকে রওনা হলে এখানে আসতে আসতে রাত হয়ে যায়, তখন ঢুকতে পারে এদিকে। আমাদের 14 নম্বর পর্যন্ত নিয়ে আসছে। এই যে বাসায় চলে আসছি ততক্ষণে। এসে এই যে ওর বাবা বিরিয়ানি এনে রেখেছিল ফ্রিজে, তাই গরম করছি। আর ভাতের চাউল ধুয়ে রেখেছি, আর বাড়ির থেকে মা দিয়ে দিয়েছে গরুর মাংস রান্না তার জামাইয়ের জন্য। জামাইও খাবে, আমরাও খাবো। এই আর কি, এগুলো খাওয়া দাওয়া করবো। বুয়াকে ফোন করে দিয়েছি, বুয়া আসবে, এসে বাসাটা পরিষ্কার করে কাপড় চোপড় ধুয়ে দিয়ে যাবে। তো জার্নি করে এসে আর ভালো লাগছে না, এগুলো দিয়েই এখন খাওয়া দাওয়া করবো, তারপরে বিকালে আবার রান্না বান্না কিছু করব। এদিকে লাগেজ থেকে কাপড় চোপড় বের করেছি, আলমারির ভিতর রেখে দিব। আলমারিটা একটু এলোমেলো হয়েছে, যার সময় কাপড় চোপড় বের করতে যে একটু এলোমেলো হয়েছিল, এগুলো ঠিক করে রাখবো। আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।